আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের 90 দশকের 3 জনপ্রিয় চিত্রনায়ক সাব্বির, শাহরুখ শাহ এবং শামস অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়ক সাব্বিরের চলচ্চিত্র অভিষেক হয় 1992 সালে মোস্তাফিজ পরিচালিত সোনিয়া সিনেমার মাধ্যমে। এটা তোনার বিপরীতে ছিলেন সাবরিনা। একই বছর মুক্তি পায় এহতেশাম পরিচালিত সিনেমা চোখে চোখে। এটা তোনার বিপরীতে ছিলেন সোহানী। 93-তে এহতেশাম পরিচালিত আরেকটি সিনেমা চাঁদনি রাতে। এটা তোনার বিপরীতে ছিলেন শাবনূর। 95-তে মুক্তি পায় দেলোয়ার জান ঝন্টু পরিচালিত সিনেমা বীর বাহাদুর। এটা তোনার নায়িকা ছিলেন লিমা। 96-তে মতিউর রহমান বাদল পরিচালিত সিনেমা আজকের ফয়সালা। এটা তো ওনার নায়িকা ছিলেন লিমা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত একটি সিনেমা বাঘা বাঘিনী। এটা তোনার নায়িকা ছিলেন অন্তরা। মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা খলনায়ক। এটা তোনার নায়িকা ছিলেন সঙ্গীতা। 97-তে মুক্তি পায় ইফতেখার জাহান পরিচালিত সিনেমা সুপারম্যান। এটা তোনার নায়িকা ছিলেন অন্তরা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত সিনেমা 5 রাইফেলস। এটা তোনার নায়িকা ছিলেন উর্মিলা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত আরেকটি সিনেমা প্রেম। এটা তোনার নায়িকা ছিলেন শাবনূর। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত সিনেমা জলদস্যু। এটা তোনার বিপরীতে ছিলেন অন্তরা। 58-তে মুক্তি পায় নূর মোহাম্মদ মনি পরিচালিত প্রতিশ্রুতি। এটা তোনার নায়িকা ছিলেন সঙ্গীতা। হারুনুজ্জামান পরিচালিত সিনেমা দুরন্ত প্রেমিক। এটা তোনার নায়িকা ছিলেন রাখি। এটাই হচ্ছে সাব্বির অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। চিত্রনায়ক সাব্বির অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 13টি। চিত্রনায়ক শাহরুখ শাহের চলচ্চিত্র অভিষেক হয় 1994 সালে বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশা সিনেমার মাধ্যমে। এটা তোনার নায়িকা ছিলেন শাহনাজ। একই বছর মুক্তি পায় জীবন রহমান পরিচালিত সিনেমা প্রেম যুদ্ধ। এটা তোনার বিরোধী ছিলেন লিমা। 95-তে নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা রাজপথের রাজা। এটা তোনার বিরোধী ছিলেন শাহনাজ। 96-তে মুক্তি পায় মতিউর রহমান বাদল পরিচালিত সিনেমা আজকের ফয়সালা। এটা তোনার বিরোধী ছিলেন তৃষ্ণা। হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা বাজিগর। এটাতে তিনি পুলিশের একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন। একই বছর স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা দেশ দেশান্তর। এটা তোনার বিরোধী ছিলেন সঙ্গীতা। ছটকু আহমেদ পরিচালিত সিনেমা সত্যের মৃত্যু নেই। এটা তোনার বিরোধী ছিলেন বিনা। 97-তে মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা শিল্পী। এটা তোনার নায়িকা ছিলেন শাহনাজ। এটাই হচ্ছে শাহরুখ শাহ অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শাহরুখ শাহ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। চিত্রনায়ক শামসের চলচ্চিত্র অভিষেক হয় 1996 সালে এহতেশাম পরিচালিত মৌমাছি সিনেমার মাধ্যমে। এটা তোনার নায়িকা ছিলেন শাবনূর। পরের বছর মুক্তি পায় শফি ইসলাম পরিচালিত সিনেমা প্রেম জ্যোতি। এটা তোনার নায়িকা ছিলেন সন্ধ্যা। তারপর একটি বিরতির পর 2002-এ মুক্তি পায় আবু মুসা দেবু পরিচালিত সিনেমা মায়ের জিহাদ। এটা তোনার নায়িকা ছিলেন শাপলা। 3-এ মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা ঠেকাও বিচ্ছু। এটাতে নায়িকা ছিলেন শাপলা। 4-এ মোহাম্মদ হান্নান পরিচালিত জীবন এক সংঘর্ষ। এটা তো নায়িকা ছিলেন শাপলা। হানিফ আকন দুলাল পরিচালিত সিনেমা হঠাৎ দুর্নীতি। এটা তোনার নায়িকা ছিলেন ডলি। শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা আজকের সমাজ। এটা তোনার নায়িকা ছিলেন শাবরং। 5-এ মুক্তি পায় শামসুদ্দিন টগর পরিচালিত সিনেমা চেনা জানা শত্রু। এটাতে নায়িকা ছিলেন সূচনা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা ডেঞ্জার মেয়ে। এটা তোনার নায়িকা ছিলেন উর্মিলা। সৈয়দ শামসুল আলম পরিচালিত সিনেমা কাউন্টার অ্যাটাক। এটাতে নায়িকা ছিলেন শাপলা। গাজী মাহবুব পরিচালিত সিনেমা অশান্ত বাদশা। নায়িকা ছিলেন ডায়না। শাহিন সুমন পরিচালিত সিনেমা 2 নাম্বার। এটাতে নায়িকা ছিলেন রূপালী। গাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা জীবন সীমান্তে। এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন। স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা লাগাও বাজি। নায়িকা ছিলেন সোনালী। বাদশাহ ভাই পরিচালিত সিনেমা ডাকুমাইয়া। এটাতে ওনার বিপরীতে ছিলেন উর্মিলা। 6 মুক্তি পায় আজাদ খান পরিচালিত পাগলা মাস্তান। নায়িকা ছিলেন মিতু খান। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সিনেমা 100 কোটি টাকা। এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন। আজিজ আহমেদ বাবুল পরিচালিত তাকাও জনতা। এটা তোনার নায়িকা ছিলেন প্রীতি। একেএম সেলিম পরিচালিত সিনেমা ধরিয়ে দিন। নায়িকা ছিলেন সোহাগী। শাহিন সুমন পরিচালিত একটি সিনেমা নগদ। এটাতে ওনার নায়িকা ছিলেন রূপালী। 8-এ মুক্তি পায় সাইমন তারিক পরিচালিত সিনেমা এ চোখে শুধু তুমি। এটাতে ওনার বিপরীতে ছিলেন সুরভি। মনোয়ার খোকন পরিচালিত সিনেমা হৃদয় আমার নাম। এটাতে ওনার বিপরীতে ছিলেন ইরিন জামান। 11-তে মুক্তি পায় এম এ আউয়াল পরিচালিত রাজপথের বাদশাহ। এটাতে ওনার নায়িকা ছিলেন শিখা। 12-তে মুক্তি পায় আনোয়ার শিকদার পরিচালিত সিনেমা দোস্তি দুশ্মনী। এটাও তো ওনার নায়িকা ছিলেন শিখা। এটা হচ্ছে শামস অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শামস অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 24টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।